আপনিও কি চাচ্ছেন আপনার মোবাইলে থাকা সমস্ত কিছু অ্যাপ আপডেট দিতে, কিন্তু সঠিকভাবে কিভাবে অ্যাপগুলোকে আপডেট দিতে হয় সেটা আপনার জানা নেই? তাহলে চিন্তা নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনি সঠিকভাবে আপনার মোবাইলে থাকা সমস্ত কিছু অ্যাপ আপডেট দিবেন। এবং ভিডিও শেষে এটাও জানাবো, যদি আপনার মোবাইলে থাকা অ্যাপগুলোকে আপনি আপডেট দেন আপনার কি সুবিধা হতে পারে, এবং আপডেট যদি আপনি না দেন তাহলে আপনার কি অসুবিধা হতে পারে। আপনার মূল্যবান সময়টাকে না নিয়ে আপনাকে নিয়ে চলে যাচ্ছি মূল ভিডিওটিতে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। অলরাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি আপনি এইভাবে দেখবেন আপনার মোবাইলে প্লে স্টোর থাকবে বা প্লে স্টোর অ্যাপ্লিকেশনে, সে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে যাবেন। যখন আপনি ওখানে চলে যাবেন তারপর উপরে কোনার দিকে আপনি একটি অপশন দেখতে পারবেন, আপনার প্রোফাইলের লোগো বা আপনার জিমেলে যে প্রথম লেটারটা আছে সেটি আপনি দেখতে পারবেন। তার উপরে আপনি ক্লিক দিবেন। এর উপরে ক্লিক দিয়ে দেওয়ার পর আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন যে ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস নামে একটি অপশন, তার উপরে আপনি ক্লিক করবেন। এর উপরে আপনি ক্লিক করবেন। এর উপরে যখন ক্লিক করবেন তখন আপনি এখানে দেখতে পারবেন যে আপডেটস अवेलेबल, এখানে দেখতে পাচ্ছেন 18টি আপডেট পেন্ডিং। এখানে যদি আপনি তাহলে এখানে দেখতে পাচ্ছেন সি ডিটেইলস, সি ডিটেইলস এর উপর আপনি ক্লিক করবেন। যখন আপনি সি ডিটেইলস এর উপর আপনি ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে মনে করুন উপরে সবচেয়ে উপরে এখানে দেখতে পাচ্ছেন, মনে করুন এখানে ফেসবুক দেখতে পাচ্ছেন। এখন ফেসবুক অ্যাপটি বা অ্যাপ্লিকেশনটি এখন আমার আপডেট চাচ্ছে, এখানে আপডেট চাচ্ছে। যদি আপনি অ্যাপটি এখন আমার আপডেট দেওয়া নাই, যদি আমি অ্যাপটি সিঙ্গেল দিতে চাই আপডেট, তাহলে আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট দিলে আমার কত এমবি লাগবে, সেটি এখানে কত এমবি লাগবে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন 67 এমবি লাগবে যদি আমি ফেসবুকটি অ্যাপ্লিকেশনটি আপডেট দিই। আপডেট আপনি কিভাবে দিবেন? আপডেট দেওয়ার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফেসবুকের যে আপডেট অপশনটি দেখতে পাচ্ছেন, এই আপডেটের উপরে ক্লিক করলে আপনি সিঙ্গেল করে আপডেট দিতে পারবেন। আর আপডেট অল যেটা আছে, আপডেট অল, যদি আপডেট অল এর উপর আপনি ক্লিক করেন তাহলে নিচে এখানে যতগুলো আপনি এখানে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, সমস্ত অ্যাপ্লিকেশনগুলি বা অ্যাপগুলি একবারে আপডেট হয়ে যাবে। আপনি টোটাল অ্যাপগুলিকে আপডেট দিলে আপনার কত এমবি খরচ হবে সেটা আপনি কিভাবে দেখবেন, সেটা দেখার জন্য মনে করুন এটা আমি যখন 67 এমবি, এটা 55 কেবি, এটা 6.6 এমবি, এটা 2 এমবি, এটা 66 এমবি। এইভাবে আপনি নিজে একটি ক্যালকুলেশন করে দিবেন যে টোটাল আপনার কত এমবি খেতে পারে, তখন আপনি আপনার অ্যাপগুলিকে আপডেট দিবেন। যদি আপনার মোবাইলে এমবি না থাকে তাহলে সবগুলি অ্যাপ আপডেট হবে না। তাহলে এইভাবে আপনি আপডেট দিবেন। আপডেট দিবেন, মনে করেন আমি একটি অ্যাপ্লিকেশন আপডেট দিয়ে দেখে দিই। মনে করেন এই আপডেটের উপর ক্লিক করলাম। আপডেটের উপর ক্লিক করব কি, যখন সেটি আপডেট হয়ে যাবে সেটি এখান থেকে মুছে যাবে। তাহলে এটি আপডেট হয়ে যাক। এখন আমি আপনাকে যে বলেছিলাম যে অ্যাপ্লিকেশনগুলো আপডেট দিলে আপনার কি সুবিধা হতে পারে, এবং অ্যাপ্লিকেশনগুলো যদি আপনি আপডেট না দেন তাহলে আপনার কি অসুবিধা হতে পারে, তাহলে আপনাকে এটা বুঝিয়ে দিচ্ছি। মনে করুন আপনি একটি মোবাইল ব্যবহার করতেছেন, মনে করুন আপনার মোবাইলে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেছেন বা ইউটিউব ব্যবহার করতেছেন, সেই অ্যাপগুলো যদি আপনি আপডেট না দেন তাহলে সময় মতো, তাহলে সেই অ্যাপ্লিকেশনগুলো যে সিকিউরিটি নামে কিছু অপশন থাকে, সিকিউরিটি বলতে মনে করুন আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেছেন, আপনি হোয়াটসঅ্যাপে যে আপনার যে পার্সোনাল ডাটাগুলি আছে সেটা যদি আপনাকে কেউ না দেখে, সেই কারণে সিকিউরিটি অ্যাপ্লাই করতে হয়। তো এক কথা যদি বলতে যাই যে অ্যাপগুলি কেন আপডেট দিতে হয় বা অ্যাপ্লিকেশনগুলো আপডেট দিতে কেন হয়, তাহলে অ্যাপ্লিকেশনগুলি এই জন্য আপডেট দেওয়া হয়। মনে করুন হোয়াটসঅ্যাপের যে ওনার আছে, তার নাম নিচ্ছি না আমি, সে হোয়াটসঅ্যাপের মাসে মাসে আপডেট দেয়, তাহলে আপনাকে মাসে মাসে হোয়াটসঅ্যাপগুলোকে আপডেট দিতে লাগবে। আপডেট যদি দেন তাহলে সেই হোয়াটসঅ্যাপে যে সিকিউরিটি ফিচারগুলি অ্যাড করা হয়েছে সেই সিকিউরিটি ফিচারগুলি আপনি হোয়াটসঅ্যাপে ব্যবহার করতে পারবেন, এরকম যে কোনো অ্যাপ, এবং আপনার হোয়াটসঅ্যাপটিকে কেউ ছেড়খানি করতে পারবেন না। আপনি যদি অ্যাপগুলি আপনার, শুধু আমি হোয়াটসঅ্যাপের নাম বলছি, আপনার মোবাইলে থাকা সমস্ত কিছু অ্যাপের আমি নাম নিচ্ছি, আপনি বুঝে যাবেন। আর যদি আপনি আপডেট না দেন, আপডেট না দিলে আপনার কি অসুবিধা হবে? মনে করুন আপনি ইউটিউব ব্যবহার করতেছেন, আপনার সামনে বারবার নোটিফিকেশন আসবে যে ইউটিউবটিকে আপডেট দেন বা ফেসবুকটা আপডেট দেন, সেটা একটা সমস্যা হবে। কখন দেখবেন যে আপনার সেই মোবাইল ভালো মতো কাজ করে না, সেই অ্যাপে ঢুকলে বা সেই অ্যাপের ভিতরে আপনি ঢুকতে পারছেন না, এবং ঢুকতে পারছেন ঠিক, মনে করুন কিছু যে নিউ ফিচারগুলো আছে সেগুলি অ্যাড করা নেই। তো এগুলো বুঝতে পারছেন। এই ছিল আজকের
মূলত ভিডিও। আপনার যদি ভিডিওটা উপকারিত মনে হয় তাহলে অবশ্যই সাথে থাকবেন এবং পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।